মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়ার নবীর জবানে কারবালার বয়ানে দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসেনের সাথে সীমার যখন করবে যাবে নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসেনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হুসেনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়ার নবীর জবানে কারবালার বয়ানে দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান তিনটে গজলের বই উপহার করব আমি দর্শকদের মাঝে কিছু প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিছু কুইজ ইসলামিক কিছু প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর দিতে পারলে গজল বই উপহার থাকবে তার আগে আরেকটি গজল আপনাদেরকে শোনাই দেখেন এই গ্রামে হয়তো আপনাদের গ্রামে মসজিদ আছে বা আমি যে মসজিদে নামাজ পড়লাম ওই মাগরিবের নামাজটা পড়লাম আপনাদের ওইটাও দণ্ডিরাত তো নাকি পশ্চিম দণ্ডিরাত হ্যাঁ মাশাআল্লাহ কত সুন্দর একটা মসজিদ আজকের ওই মসজিদে দেখলাম অনেক নামাজি আলহামদুলিল্লাহ তবে আমরা যে এত গজল শুনছি এত জলসা শুনছি এটা ফুরফুরা সিলসিলা এলাকা নাকি এটা হ্যাঁ হ্যাঁ এখন যদি ফুরফুরা শরীফ থেকে একজন ভাইজান আসে হ্যাঁ এসে যদি এখানে জলসা করে মোটামুটি 40,000 30,000 তো নেবেই নাকি বলো আচ্ছা এই 40,000 30,000 টাকা তাদেরকে দেওয়া হবে তারা ওয়াজ নাসিহাত করবে আচ্ছা মনে হয় যে 40,000 টাকা দিয়ে বক্তা এনে জলসা শুনিয়ে পরের দিন 5টা নামাজি বাড়াতে পারবে বলে মনে হয় ও মসজিদ যেমন এক কথা তেমনই থাকবে যতই তাদেরকে গুলে খাওয়াও যদি নিজে থেকে পরিবর্তন না হও কেউ পরিবর্তন করতে পারবে না ভাই জানতে এসে বলবো করি আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা ভাইজান এসে ভাইজানের মতো জলসা করে চলে যাবে কিন্তু আমরা নামাজি পারবে না দেখেন একটা গজল ছোট্ট করে শোনাতে চাই আপনার এখানে যেহেতু আমার মায়েরা সবাই বসে আছেন আপনারা শোনেন এবং আপনাদের সন্তানদেরকে এগুলো শোনাবেন আপনারা বলবেন নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল হযরতে বিলাল কেমন মুয়াজ্জিন ছিলেন এখন যাই হোক আমাদের এখন আইন যেটা আমাদের আজানের আওয়াজটাকে কমাতে হবে সব জায়গায় একই রকম আইন এখন আইনের ঊর্ধ্বে তো আমরা যেতে পারি না আইন যেটা সেটা আমাদেরকে মানতে হবে তবে আজান জিনিসটা কি আজান জিনিসটা কি আল্লাহ পাক আল্লাহ তাআলার নাম
আজানের মধ্যে ডাকা হয়। হযরতে বিলাল ছিলেন নবী পাকের মসজিদের মুয়াজ্জিন। এখন এই গ্রামে যে মসজিদ আছে সেই মসজিদের একটা মুয়াজ্জিন আছে। এখন সমস্ত মুয়াজ্জিনদের হাসর নাসর হবে হযরতে বিলালের সঙ্গে। আমরা এটা জানি যে নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল, কিন্তু আমরা এটা শুনেছি যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল, হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে খারিজ করে দেওয়া হয়েছিল, তাকে আজান দিতে দেওয়া হয়নি। ভালো করে শুনবেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। কেন, কিসের জন্য? বেলাল ছিলেন তোতলা, বিলালের কণ্ঠ ভালো ছিল না, অতএব বিলালের আজান আমরা আর শুনতে চাই না। আজ থেকে একজন কারি সাহেব সাহাবাকে আমরা মুয়াজ্জিন নিযুক্ত করলাম। আজ থেকে সেই কারি সাহেব সাহাবা যার কণ্ঠ খুব ভালো, সে আজ থেকে আজান দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। নবী পাক বলেছিল, ও সাহাবারা, যেটা তোমাদের ভালো মনে হয় সেটা করো। ভালো করে শুনবেন, হযরতে বেলাল আজান দেওয়ার জন্য এলো। হযরতে বিলাল আজান দেওয়ার জন্য এলো, তখন সাহাবায়ে কেরামগণ বিলালকে বলল, বিলাল তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর আজান দেওয়া লাগবে না, আজ থেকে একজন কারি সাহেব সাহাবা আজান দেবে। ভালো করে শুনবেন, হযরতে বিলালকে বাদ দেওয়ার পর কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না গেলে পাখি গাহিত না গান, যে আজান না গেলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরতে বিলাল আজান দেওয়ার জন্য এলো, মেম্বারের উপরে যেই দাঁড়াতে যাবে, সাহাবায়ে কিরামগণ বিলালকে বাধা দিল, বিলাল বাড়ি চলে যাও, তোমাকে আজান দিতে হবে না। কেন ভাই, আমি তো মুয়াজ্জিন না, তোমাকে আর মুয়াজ্জিন না, আমরা তোমাকে বিতাড়িত করলাম, তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তুমি তো তোমার তোমার আজান শুদ্ধ হয় না, অতএব তোমাকে বাদ দেওয়া হলো। একজন কারি সাহেব সাহাবা, তার কণ্ঠ মধুর মতো, আজ থেকে সে আজান দেবে, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে, চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হয়ে যায়। তারপর দেখেন কি হয়, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভর বলে, হবে না দিতে আজান তার আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন। এই কথা শুনে কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, হযরতে বিলাল বাড়িতে বসে বসে কাঁদছে, তাকে আজান দিতে দেওয়া হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন কারি সাহেব সাহাবা মধুর সুরে আজান দেবে বলে ফজরের ওয়াক্ত হওয়ার আগে মসজিদে এসে হাজির। মসজিদে চলে এলো নতুন মুয়াজ্জিন। চারটি গুণী কথা, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়াটা অনেক ভাগ্যের একটা ব্যাপার। অতএব কারি সাহেব সাহাবা সময়ের আগেই মসজিদে এসে হাজির। ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, কারি সাহেব সাহাবা মেম্বারে দাঁড়িয়ে গেল। মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল, কিন্তু সকাল হয় না। তো নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি নতুন, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। ওই মুয়াজ্জিন কি করলো, কিছুক্ষণ পরে আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবাই কেরামগণ এসে হাজির, কি ব্যাপার গো মুয়াজ্জিন, কি হলো, আজান হয়নি? বলে ভাই দুবার আজান দিলাম, সকাল তো হয় না। সাহাবাই কেরামগণ মনে মনে করছে, আল্লাহ, বেলাল একবার আজান দেয় আর সালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়। আর নতুন মুয়াজ্জিন এত মধুর সুরে আজান দিল, সকাল হয় না। আরেকবার চাও, আরেকবার চাও। তখন নতুন মুয়াজ্জিনকে আবার মেম্বারে পাঠিয়ে দেওয়া হলো। আবার একবার দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, তারপরও মসজিদে আজান হওয়ার পর সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর কাছে নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক ঘুমাচ্ছিলেন ঘরের মধ্যে, আপনার মসজিদে এখন আজান হয়নি কেন? আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে ঠেলে উঠে, স্ত্রী শুয়েছিলেন পাশে, জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে, আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বিলাল একবার আজান দেয়, এই আজান আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শোনে। আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক তাড়াতাড়ি করে উঠে মেম্বারের দিকে রওনা হলো। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে জাগায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় পায়া, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় পায়া। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান? ভেসে আসে মিনার হবে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক চলে এলো মসজিদে। সাহাবায়ে কেরামগণ নবী পাককে ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, কি বিপদে পড়ে গেলাম, তিনবার আজান দিয়ে দিলাম কিন্তু সকাল হলো না। আমার নবী পাক বলল, তাড়াতাড়ি করে চলে যাও, বেলালকে নিয়ে এসো। ওই বেলাল যতক্ষণ মেম্বারে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ সকালের আলো আর দেখতে পারবে না। যদি তোমরা সকালের মুখ দেখতে চাও, বেলালকে নিয়ে এসো। হযরতে বেলাল বাড়িতে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছিলেন, আল্লাহর কাছে কাঁদছিলেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরামগণ বেলালকে ডেকে আনলো। হযরতে বেলাল মেম্বারে চলে এলো। আল্লাহ রাসূল বলছেন, বেলাল চলে যাও, তোমার জায়গায় তুমি চলে যাও, তুমি আজান শুরু করো। তোমার আজান আমার আল্লাহ পর্যন্ত আরশে মুআল্লায় বসে বসে শোনে, তোমাকে কেউ এখান থেকে বিতাড়িত করতে পারবে না। বেলাল আজান হাঁকো। তখন হযরতে বেলাল আবার আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। কারি সাহেব সাহাবা তিনবার আজান হেঁকে দিল, তারপরও সকাল হলো না। হযরত বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শুরু করেছেন। সাথে সাথে আল্লাহ পাক, আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে সূর্যের আলো তুলে সারা পৃথিবীটা আলোয় আলোকিত করে দিল। এটাই হলো আজান। এই আজান সম্পর্কে সবার হয়তো ধারণা নেই, তারপর আমরা তো মুসলমান, আমরা তো জানি এই আজানের কি মর্ম, আল্লাহ পাক আজানের মধ্যে কি নিয়ামত রেখেছেন। সেই আজানকে আজকের আমার বাড়ির ছেলেদেরকে তাদেরকে শেখাতে হবে আজানটা কি জিনিস। শেষ কথা খুব লিখছে, শুনুন। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুঝকে হাসি দেয়। তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান। যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনারে হবে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা।
মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ে দেখব আরব সাগর পাড়ে দেখব এই যে আমার তোমারি পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করে আরব সাগর পাড়ে দেখব এই যে আমার তোমারি পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করে আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না খানি দীপক করে কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না খানি দীপক করে সঙ্গে যদি না মরে সঙ্গে যদি না মরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায় আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল এবার বাড়ি যাই নাকি? এই খোকারা বাড়ি যাই, এবার বাড়ি যাবো না? এখনো শুনবি কি গজল? তো অনেক রিকোয়েস্ট আছে এখানে। বুড়িমা শুনবি? বুড়িমা এ টাকলা, বুড়িমা শুনবি? শুনবি? আচ্ছা
ঠিক আছে, যদি বুড়িমা শোনো বুড়িমা শোনানো হবে। অনেকটা রাত হয়েছে, বসিরহাট এলাকায় এমনি 10টার বেশি অনুষ্ঠান হয় না। তারপর আপনারা কিভাবে বসে আছেন আল্লাহই ভালো জানে। তোমাদের এখানে মানুষ ভালো, গজল প্রেমিক মানুষ, আলহামদুলিল্লাহ। তকবীর দাও, নারায়ে তাকবীর। আওয়াজ যদি ঠিকঠাক পাই তাহলে গাইবো, আর যদি আওয়াজ না পাই তাহলে মোটামুটি বিদায় নিতে হবে, কিছু করার নেই। জোরে সোরে আওয়াজ দাও, যারা চলে গেছে আবার যেন ছুটে আসে। নারায়ে তাকবীর। একটা সত্যি কথা বলো তো, কারা কারা স্কুলে আই লাভ ইউ বলেছে? একবার হাত তোলো তো। স্কুলে কারা কারা আই লাভ ইউ বলে? এই টাকলা বলেছিস? সত্যি কথা বল একদম। কেউ বলনি? কেউ বলনি কোনোদিন? কাউকে বলে দিনি? আব্বা মাকে বলেছো আই লাভ ইউ মা, আই লাভ ইউ আব্বু বলেছো কখনো? তাও বলনি? আচ্ছা, আজকে বলবে একটু আই লাভ ইউ? আজ একটু বলবে? বাবারে হেসে মরে যেন আমার বলতে বলছি, কি সর্বনাশ দেখো দিন। আমাকে বলার দরকার নেই, রুবিনা, ছকিনা, ফতেমা, কারিনা সব কারণ নয়। আজকে এখান থেকে আবার আই লাভ ইউ আমরা মদিনাকে বলতে পারবো? বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে যার গলায় যত জোর আছে সে তো জোর নিয়ে আই লাভ ইউ বলতে হবে। আমি বলবো আই লাভ ইউ, তোমরা বলবে মদিনা, হবে ইনশাআল্লাহ? আই লাভ ইউ। হ্যাঁ, জোরে জোরে গাইবে। যারা এদিক ওদিকে চলে গেছে আবার চলে আসুক, বুড়িমা গাইবে এক্ষুনি, ঠিক আছে ইনশাআল্লাহ? যদি মানুষজন আবার ভিড় করে এখানে তাহলে বুড়িমা হবে। এক আওয়াজে সবাই মিলে চলো। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। পার তো হতে যাবো ছোট, পার তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা। বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু বসে বসে গাইছি, হ্যাঁ, কেউ যেন মনে ব্যথা নেবেন না। আমি একটু বসে বসে গাইছি, যেহেতু বয়স হয়ে গেছে তো, বুড়ো হয়ে গেছে, ওই জন্য। যাই হোক, জোরে সোরে হবে সবাই মিলে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে বলবে আই লাভ ইউ। এখনো হয়নি, আরো জোরে গাইতে হবে, আরো জোরে। যার গলায় যত জোর তত জোরে। যারা চলে গেছে তোমাদের আওয়াজে যেন ফিরে আসে আবার। জোরে হোক আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। জোরে 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 আই লাভ ইউ, আই লাভ ইউ। ঠিক আছে, আওয়াজ তখন এর থেকে কত এই জোরে আরো আওয়াজ সামনে দে দেবে? তো, ঠিক ওদের মুখ দেখা যাচ্ছে না। এটা সরা, আর একটু সামনে দে। এগোচ্ছি। গজল বই আর নেই মনে হয় নাকি? আছে, আর আছে, আর দিবি? আর একটা দিবি? আচ্ছা, আর একটা ফ্রি দেবে বলছে। এরপর কিন্তু ফ্রি দেওয়া হবে না, এরপর নিলে টাকা দিয়ে নিতে হবে, ঠিক আছে? আর একটা ফ্রি দেবে বলছে আক্তার এখন। আর একটা দেওয়া হবে যে জোরে সোরে আওয়াজ লাগাতে পারবে। যেহেতু আমি প্রথমবার এখানে এলাম, ওই জন্যই আমি তোমাদেরকে উপহারগুলো দিচ্ছি। যাই হোক, একবারই হবে একটা বই তোমাদের উপহার তোমরা পাবে, যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে। দেখে আই লাভ ইউ। বুড়ির জন্য তো জান দিয়ে দিবি তোরা, দেখতে পাচ্ছি, কি সর্বনাশ। জোরে হোক আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো, তোর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডোবে সে মন হয় নূরে আলো। তোমায় যেই না বাসবে ভালো, তোর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডোবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরি সমা, ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরি সমা। চাহত আমার পূরণ কর, চাহত আমার পূরণ কর, একবার দিতে চুমা। আই লাভ ইউ, আই লাভ ইউ। বলেছে সবাই? হ্যাঁ, ভালো আওয়াজ। একটু বেড়েছে নাকি? আচ্ছা, এবার একবার একবার ইউটিউবার ভাইরা তোমরা একবার বলবে আই লাভ ইউ মদিনা। এরা বলে না কিছু। চাচা খবর ভালো তো? একটু একটু আই লাভ ইউ হবে? বলছে গালে পান। ওই জন্য গালে আগে থেকে পান দিয়েছে, জানে ইমরান যেখানে থাকবে আমার অবস্থাটা খারাপ করবে, ওই জন্য গালে আগে থেকে পান দিয়েছে। আচ্ছা, ওই পান নিয়ে একবার বলেন তিনি আই লাভ ইউ মদিনা। হ্যাঁ, ফেলে দিয়ে আসতে হবে না ওইভাবে। কারণ আপনি সারাদিন পান খাচ্ছেন, যখন ভাবি ঘরে থাকে, হ্যাঁ, আপনি ভাবির কাছে যখন যান একবার ওই পান কি ফেলে যান আপনি? আপনি কি যদি বলেন আই লাভ ইউ, ও তো পান গালে থাকলে আই লাভ ইউ হবে, তাই না? তাহলে জোরে সোরে হোক, নবীর জন্য আই লাভ ইউ হবে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ। চাচা চাচা, দিল্লি, মুম্বাই,
কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা ভালোবাসার মেলা দেখি শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া রিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া রিকোতে আমি বোকা ইমান পাকা মুস্তাফারো দিওয়ানা আমি বোকা ইমান পাকা মুস্তাফারো দিওয়ানা নূরের নবী দিলে চলে নূরের নবী দিলে চলে আকি শুধু মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you I love you I love you মদিনা I love you টাকলা তুই একটু দাঁড়া দেখি তোর উপর আমার সন্দেহ আছে প্রথম থেকে ওর একটু দাঁড় করা এই মারবো না দাঁড়া তুই ভালো আছিস তোর নাম কি এইদিকে তাকা উরি বাবারে তোর নাম কি জোরে বল এই জোরে বল ওই দেখ নজ্জা লেগেছে ওর নজ্জা লেগেছে আইমান আইমান ওখানে দাঁড়া ওখানে দাঁড়া তোমার নাম কি বলো রিয়াজুল আচ্ছা তুমি আই লাভ ইউ মদিনা বলেছো না লুবিনা বলেছো সত্যি কথা বলো দিনি হ্যাঁ ওর উপর আমার সন্দেহ আছে ও যেমন করে বলছে তুই একা বলতো কোচে তোরা কেউ বলবি নি এই একা তোর গলায় জোর আছে না জোর আছে যত জোর আছে তুই একা বলবি মদিনা ঠিক আছে তোরা কেউ বলবি না বল আই লাভ ইউ এই উঠে দাঁড়াই টাকলা উঠ হ্যাঁ এই দুষ্টমি করো ও নাম করলে হবে না ও ভালো আওয়াজ দিচ্ছে কোচে আরেকবার দাও তোমার টাকলা বলিস বলে রাগ করেছো ওরও মোটা বলি ও রাগ করে না তুমি রাগ করবে না ঠিক আছে খবরদার হ্যাঁ জোরে বলো আই লাভ ইউ ওর গলায় আর কিছু নেই এই দা ওর একটা কিছু দে বুঝলি ওর আমার অনেক পছন্দ প্রথম থেকে এই বাচ্চাটা যেভাবে আওয়াজ দিচ্ছে মাশাআল্লাহ আমি মানে আমি তোমার আওয়াজ পেয়ে গর্ববতী না গর্বিত এই না আপনারা হাসবেন এই গর্ভবতীর একটা গল্প আছে মোটা ভাই পরে শোনাবে কোনে এই গো চেনে এই গজলে বইটা দিচ্ছি তুই খুশি তো আগে ভালো করে বলেই আমার দিক থাকা খুশি তো পড়বি তো তেঙ্গে তেঙ্গে শুনবি নি তো আর ধর ধর ওকে দে বাচ্চাটা খুব ভালো মাশাআল্লাহ চলো শেষবার আই লাভ ইউ I love you মদিনা I love you মদিনা I love you ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া রিকোতে ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া রিকোতে আমি বোকা পাকা মুস্তাফারো দিওয়ানা আমি বোকা পাকা মুস্তাফারো দিওয়ানা নূরের নবী দিলে চলে নূরের নবী দিলে চলে আকে শুধু মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you 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 মদিনা নারায়ে তাকবীর বাপ রে বাপ তোদের ঘুম পাইনি কোচি হ্যাঁ এরা আমার মনে হয় 11টা কেন যদি রাত 2টো পর্যন্ত অনুষ্ঠান হয় এরা এইভাবেই আওয়াজ দিয়ে যাবে হ্যাঁ এদের আওয়াজ সাংঘাতিক এই গ্রামে আমি প্রথমবার এলাম বহুত গ্রামে গেছি বসিরহাট এলাকায় তবে বদর ভাই কইছে তোমাদের এলাকা থেকে জিতে গেল এরা হ্যাঁ ফার্স্ট না হ্যাঁ আমার শ্বশুরবাড়ি খিদিরপুর কাঠুর খিদিরপুর ওইদিকের বাচ্চারাও বেশ আওয়াজ দেয় কিন্তু ওরাও হার মেনে গেছে তোমরা খুব ভালো আওয়াজ দিয়েছো মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে এত সুন্দরভাবে আওয়াজ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের চলো রিকোয়েস্ট গুলো এবার আমি গাইতে থাকি অনেক রিকোয়েস্ট আমার ভাই বোনেরা করেছেন কেউ লিখেছেন আমি গাইবো উর্দু হিন্দি পাঞ্জাবি গুজরাটি তামিল তেলেগু কোনটা শুনবে খালি আমার বলবো না ভাই তুমি আইসক্রিমটা খেয়ে নাও তোমার হবে কোনি রাতের আকাশে চাঁদের আলো গজল রিকোয়েস্ট করেছেন আর একজন করেছেন মিঠি মিঠি তারা জলে
রাতের কোলে বুড়িমা রসুল আরবি মদিনাওয়ালা এক যাচ্ছে নূরের দেশ এবং ভাইজানের নিয়ে গজল। ঠিক আছে ইনশাল্লাহ এই গজলগুলো আমি গিয়ে বাড়ি যাব। তবে আজকের আমি আর ঘটনামূলক গজল মূল রাখবো না, এখানে আমার অনেক মায়েরা বোনেরা আছেন, একটা গজল আমি এক্ষুনি গাইতে চাই। তবে অনুরোধ জানাচ্ছি এই গজলটা আমি গাইবো আমার মা বোনেদের জন্য। তবে এই গজলটা গাওয়ার সময় কেউ কোনো কথা বললে হবে না, কেউ কারোর সঙ্গে গল্প করলে হবে না, কেউ উঠলে হবে না। এই গজলটা মন দিয়ে শুনতে হবে। দেখেন আমি প্রশ্ন করেছিলাম, কিছু মায়েরা উত্তর দিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন স্ত্রী ছিলেন? তিনি বলল 11 জন স্ত্রী। 11 জন স্ত্রী বলল। তারপর জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? বলল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ আবার পরে জিজ্ঞেস করলাম যে আল্লাহ পাক দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? বললাম আম্মাজান খাদিজা। আচ্ছা দয়ার নবীর 11 জন স্ত্রী, অধিকাংশ স্ত্রী ছিলেন ইয়াং এবং সুন্দরী, এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একটু বয়স্ক বৃদ্ধা মহিলা। আচ্ছা আল্লাহ রসুল সুন্দরী স্ত্রী ইয়াং স্ত্রীকে ছেড়ে আম্মাজান খাদিজা তার বয়স বেশি ছিল, একজন বৃদ্ধা মানুষ ছিলেন, তাহলে ইয়াং স্ত্রী সুন্দরী স্ত্রীকে ছেড়ে আম্মাজান খাদিজাকে কেন সবচেয়ে বেশি ভালোবাসতেন? এটা আমাদের প্রশ্ন জাগে না? বা আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজান খাদিজাকে কেন সালাম দেবে? আরে